ভালো করে যখন তাকাইলো মুসলমান, ভালো করে যখন তাকাইছে, তাকানোর পর জোরে একটা মহিলা একটা চিৎকার দিছে, চিৎকার দেওয়ার সাথে সাথে ঘরের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী উঠা বলতেছে, স্ত্রী রে, স্ত্রী রে, আমি তো তোমাকে দান করতে নিষেধ করি নাই, তোমাকে তো বলছি যখন যেই অবস্থায় তুমি দান করতে পারবা, তাহলে তুমি খাবার দিয়ে আসলা কেন? তুমি কান্না করতে করতে ঘরের ভিতরে আসলা। এবার স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী আমার শুনেন, আমি যে খাবার দিতে গেছি লোকটা আমার দিকে তাকায় রইছে, আমি যখন দ্বিতীয়বার তার মুখের দিকে তাকাইলাম, ও স্বামী গো, ও স্বামী গো, আমি দেখলাম ওই ভিক্ষুকটা আর কেউ না, ওই ভিক্ষুকটা হইল গিয়া আমার আগের স্বামী। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সম্পদ দেয় কে? আরো জোরে বলেন, রিজিক দেয় কে? এই সবাই বলে না, রিজিক দেয় কে? আল্লাহ রিজিক দেয়। রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বাবা, এই জন্য চাইতে হবে কার কাছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أعطى واتقى وصدق بالحسنى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم। সবাই আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি, দুরূদ ইব্রাহিম, সেটা আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতরা যখন আমার উপরে দুরূদ পড়তে দেরি হয়, কিন্তু তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার পরদাদার নাম, তার পুরা বংশ পরম্পরার নাম আমার কাছে আসতে দেরি হয় না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যায় তো না? বুঝেন না কথা? আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? সবাই বলেন। আর ওয়াজ মাহফিলে আপনারা যে যান, বিভিন্ন বয়ানে যান, আসলে দেখবেন
যারা বয়ান করেন তারা এটাই বলতে থাকেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, অথবা হ্যাঁ অথবা না, এই তো বলে, ঠিক না? অথচ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কি বলেন? মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই বান্দা, তুমি না তোমার জবান দিয়ে যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করো, তো আমি আল্লাহ সাথে সাথে আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে এটা আমি নেক দ্বারা ভরপুর করে দেই। কি মজার কথা! আমরা তো জানি না, এই জন্য আমরা করি না, ঠিক না? আজকে থেকে আমরা এই আমলটা করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই তাসবিহগুলো পাঠ করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন বাবা আমিন। দেখেন, বর্তমান সময়টা খুব খারাপ সময়, খুব খারাপ সময়। মানুষ নেকের কাজ করতে চায় না, মানুষ মসজিদে যাইতে চায় না, ওয়াজ মাহফিলে মানুষ যাইতে চায় না, নেকের কাজে করতে চায় না, মানুষ গুনার কাজে ব্যস্ত। প্রত্যেকটা জিনিসের একটা ফলাফল আছে। ঠিক তদ্রূপ আপনি যদি নেকের কাজ করেন এটার ফলাফল হলো গিয়া জান্নাত, আর আপনি যদি গুনার কাজ করেন তাহলে এটার ফলাফল হলো গিয়া জাহান্নাম। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন না, কোথায় যেতে চাই? কোথায়? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করুক। সকলেই বলেন আমিন। আমার বন্ধুগণ, মসজিদে আসছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তৌফিক দিয়েছেন। এই মসজিদ থেকে আজান হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের, শুধু এই মসজিদ না, প্রত্যেকটাই চড়াইলে যত মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে আজান হয়েছে। প্রত্যেকটা লোকের কানে আজানের আওয়াজ পৌঁছেছে এবং অনেক লোকেই আজকে যে শবে বরাত এটা জানেন, কিন্তু তারপরেও মসজিদে আসতে পারেন নাই, এমন আছে না নাই? তাহলে আমাদেরকে আল্লাহ যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে মসজিদে নিয়ে আসছেন, এই জন্য কি আমরা খুশি না বেজার? খুশি যেহেতু, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। এই বান্দা, তুমি যখন মসজিদে যাও, নেকের কাজে যাও, যখন তুমি ভালো কাজ করতে যাও, মনে রাখবা আমি রব্বুল আলামিন তোমাকে তৌফিক দিয়েছি, এই জন্য যেতে পেরেছো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এরপরে কি বলে? এরপরে কি বলে পরের আয়াতে? ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর যখন তোমরা গুনার কাজ করবা, যখন তোমরা মদ খাবা, যখন তোমরা সুদ খাবা, যখন মিথ্যা কথা বলবা, যখন ওজনে কম দিবা, যখন ধোঁকাবাজি করবা, মনে রাখবা যে এটা তুমি শয়তানের ধোঁকায় পড়ে করেছো। বল নাউজুবিল্লাহ। তাইলে মসজিদে আসছি, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো না খারাপ? তৌফিক দিলেন কে? আল্লাহ মোহাব্বত করে, ভালোবাসে। আর গুনাহ আমরা করে ফেলি, গুনার কারণে মানুষ বলতেই মানুষ গুনাহ করে ফেলে। শয়তানের ধোঁকা, শয়তানে আমাদেরকে দিয়ে গুনাহ করায়, ঠিক না? শয়তানে আমাদেরকে দিয়ে গুনাহ করায়। আল্লাহ, এক কিতাবের মধ্যে ঘটনা আসছে। আমাদের কি গুনাহ আছে না নাই বলেন তো? আমরা কি গুনাহ করি না করি না বলেন তো? হাত উঠানোর দরকার নাই। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে যদি বান্দা একবার বলতে পারে, আল্লাহ আমি না আপনার বান্দা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আল্লাহ বলে যে বান্দা এই কথা বলতে দেরি হয়, আমি রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না।
মাপ চাইব, মাপের রাত, মাপ চাইব। পারবো না ইনশাআল্লাহ, গুনাহ হয়ে গেছে, মাপ চাইব। তো কিতাবের মধ্যে লেখছে এক আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়ত। তো নামাজ যখন পড়তো, নামাজের পরে ফজরের নামাজ পড়ার পরে উনি মসজিদ থেকে যখন বের হইত, গেটের মধ্যে একটা হোটেল ছিল। হোটেল ফজরের পর আমার অনেক মুরব্বী বাবারা আছেন যারা কি করে, ফজরের পর একটু হাঁটাহাঁটি করে তারপরে নাস্তা করে বাসা যায়, এমন আছে না নাই বলেন তো? আছে না? একটু হাঁটে দেখা যায় 4-5 জন একসাথে মিলেমিশে তারপরে এলাকায় একটু হাঁটে, হ্যাঁ, নিজের একটু এক্সারসাইজ ব্যায়াম করাও হয়ে গেল। তারপরে আবার কিছু নাস্তা করে, অনেকে বাসায় এসে নাস্তা করে, অনেকে নাস্তা দেখা যায় হোটেলে করে, এমন আছে না নাই বলেন? ঠিক ওই আল্লাহর বান্দা প্রত্যেক দিন নামাজ পড়তো। ফজরের নামাজ পড়ার পর তারপরে ইশরাকের নামাজ পড়তো। ইশরাকের নামাজের পর সামনে একটা হোটেল ছিল, এই হোটেলে নাস্তা করতে ঢুকতো। আর ওই আল্লাহর বান্দা সব সময় এই যে হুজুরদের কাছে যে একটা করে রুমাল থাকে, এই যে আমার মাথায় আছে, এরকম একটা রুমাল দিয়া ওনার চেহারাটা ঢাইকা রাখতো। সুবহানাল্লাহ বলেন। যখন উনি হোটেলে যাইতেন, হোটেলে যাওয়ার পর এখন হোটেলে গিয়ে কি করত, যখন এই রুমালটা উনি সরাইতো, যখন ওই নাস্তা দিত, নাস্তা দেওয়ার পরে সরাইতো, যখন এই রুমালটা সরাইতো খাবার খাবে, তখন ওই হোটেল মালিক যে আছিল 18 বা 19 বছরের একটা বালক, ও দেখতো যে ওই আল্লাহর বান্দার চেহারার থেকে একটা সূর্যের আলোর মতো নূর চমকাইতেছে। এখন হোটেল মালিক চিন্তা করে যে এ তো সাধারণ লোক না, উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, উনি বড় একজন আলেম, উনি বড় একজন হুজুর, আবার সব সময় চেহারাটা ঢাইকা রাখেন, কিন্তু যখন উনি চেহারার থেকে রুমালটা সরান তখন ওনার চেহারার থেকে একটা নূর বের হয়। সুবহানাল্লাহ বলেন। তো উনি সব সময় কি করত, ওই যখন হুজুরে বিল দিতে যাইতো, খাবার খাইয়ে যখন বিল দিতে যাইতো ক্যাশে, তখন ওই ছেলেটা দাঁড়াইয়া বলতো, হজরত মেরে লিয়ে দোয়া কিজিয়ে, আমার জন্য আপনি দোয়া করেন। তখন হুজুর খালি ওনার মাথায় হাত দিয়ে, ওই বালকের মাথায় হাত দিয়ে বলতো, अल्लाह तुझे इंसान बना दे, अल्लाह तुझे इंसान बना दे, अल्लाह तुझे इंसान बना दे। আল্লাহ যেন তোরে মানুষ বানায়। আপনি ইমাম সাহেবের কাছে যাবেন, খতিব সাহেবের কাছে যাবেন, প্রত্যেক দিন যদি এক দোয়া করে তাহলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এক দোয়া যদি হুজুরের কাছে যাই, হুজুরে প্রত্যেক দিন একই দোয়া করে, ওই বালকের মেজাজ খারাপ হয়ে গেছে যে প্রত্যেক দিন আমি গেলেই, মানে আমি যখনই দোয়া চাই উনি আমার মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ তুঝে ইনসান বানা দে। তাইলে কি আমি মানুষ না, আমি কি গরু ছাগল? একদিন হঠাৎ করে সাহস করে বলতেছে, ক্যা হজরত, मैं इंसान नहीं हूँ, मैं হায়াওয়ান हूँ, আমি কি ইনসান না, আমি কি গরু ছাগল? যখন এই কথাটা বলছে, কিতাবের মধ্যে লেখে, তখন ওই আল্লাহর ওলি চোখের থেকে কান্না দিছে, পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি তখন কোনো কথা বলেন না, সাথে সাথে ক্যাশের থেকে ছেলেটাকে হাত ধইরা নামাইছেন। এ মুসলমান, প্রত্যেকটা বান্দা কিন্তু আমরা গুনার উপরে না, সবাই কিন্তু আমরা টুকটাক গুনাহ করি, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওলি যখন নামাইছে, নামানোর পর আল্লাহর ওলির মাথায় যে একটা পাগড়ি ছিল আর হাতে একটা তসবিহ আর লাঠি ছিল, এই লাঠিটা ওই বালকের হাতে দিয়ে দিছে, তসবিহটা ওই বালকের হাতে দিয়ে দিছে। আল্লাহর ওলির যে পাগড়িটা ছিল সেই পাগড়িটাকে ওর মাথায় দিয়ে দিছে। এবার দিল্লির বাজারের মধ্যে ছেড়ে দিছে, পিছন দিকে যাইতেছে। আল্লাহর ওলি দেখতেছে যে ছেলেটা কি করে, যুবকটা কি করে। এখন দেখে এরে বাড়ি দিচ্ছে লাঠি দিয়া, এরে গুতা দেয়, এরে বাড়ি দেয়, এই বিভিন্ন কথা বলতেছে। তখন সাথে সাথে আল্লাহর ওলি কি করছে, তার মাথার থেকে পাগড়িটা নিয়ে নিছে, হাতের থেকে লাঠিটা নিয়ে নিছে, তসবিহটা নিয়ে নিছে, ডাক দিয়ে বলতেছে, কম্বাক্ত কোথাকার, কেন দিল্লির বাজারে ঘুইরা তুমি কেন মানুষকে প্রহার করতেছো?
কেন তুমি মারতেছো, কারণটা কোথায়, কেন তুমি মারো? তখন সাথে সাথে বালকটা কান্না করতেছে, চোখ দিয়ে পানি ছাড়তেছে আর বলতেছে, আল্লাহর ওলি, আল্লাহর কসম, আমি একটা মানুষও দিল্লির বাজারে দেখি না কাউকে সাপের সুরতে দেখলাম, কাউকে সিংহের সুরতে দেখলাম, কাউকে কুকুরের সুরতে দেখলাম, কাউকে শুয়োরের সুরতে দেখলাম। তখন সাথে সাথে আল্লাহর ওলি বলতেছে, এই তুমি না কুকুরের সুরতে কাকে দেখছো? যার ভিতরে কুকুরের স্বভাব আছে তাকে তুমি কুকুরের স্বভাবে দেখেছো। যার ভিতরে শিয়ালের স্বভাব আছে তার ভিতরে তুমি শিয়ালের ছবি দেখেছো। যার ভিতরে বাঘের মতো আক্রমণ করার মতো স্বভাব আছে তাকে তুমি বাঘ রূপে রেখেছো। তোমার বসিরত এসে গেছে। এই জন্য বান্দা, যখন তুমি আমার কাছে বারবার দোয়া চাও যে হুজুর মেরে লিয়ে দোয়া কিজিয়ে, তখন তোমার যে গুনাহ আছে সেই গুনাহগুলো আমি দেখে ফেলি। তোমার যে গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, কাবীরা গুনাহ আছে, এই গুনাহগুলো আমি দেখে ফেলি। এই জন্য বারবার তোমাকে আমি এই দোয়া করি যে আল্লাহ তুঝে ইনসান বানা দে। আমি তখন তোমাকে মানুষ রূপে দেখি না, আমি তখন তোমাকে আমি জানোয়ার রূপে দেখি। এই জন্য বলি আল্লাহ তুঝে ইনসান বানা দে। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন তো, আমরা যেই পরিমাণ গুনাহ করি, আমাদের ভিতরে সাপের স্বভাব আছে না নাই? বলেন তো। মানুষকে ধ্বংসন করা, মানুষকে ক্ষতি করা স্বভাব মুসলমানের ভিতরে আছে না নাই? কথা বলেন, আর জোরে বলেন না, আছে না নাই? হিংসা আমাদের ভিতরে আছে না নাই? আছে। এই জন্য খুব সাবধান বাবা, আমরা অনেক গুনাহ করে ফেলেছি। আজকে রাত মহিমান্বিত রাত, আজকে রাত খুব বরকতের রাত। এই রাতে আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আসলে মাপ তো চাওয়াই লাগবে, সব সময়ই চাইতে হবে, কিন্তু আজকে স্পেশাল আরেকটা ঘটনায় যাইতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা গেছে। এক মহিলা গিয়া বলতেছে, রসুল গো, কি বলতে চাও মহিলা, তুমি বলো। আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেন, আমাকে একটা স্বামী দেন, সাহাবীদের ভিতরে আমাকে একজনের সাথে বিয়ে করাইয়া দেন। এমন একজন স্বামী আমাকে দিবেন যিনি দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলল মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই তোমাদের মধ্যে কি এমন কেউ আছো এই শর্তে রাজি আছো যে রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, ইবাদত করবা, আর দিনের বেলা হইল গিয়া রোজা রাখবা? এর ভিতরে তোমরা কি কেউ আছো? তখন একজন দাঁড়াইয়া বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি এই শর্তে রাজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিয়ে করাই দিয়েছে, কোনো কিচ্ছা কাহিনী না, তাফসীরের কথা। বর্তমান সমাজটা হলো গিয়া ভেজাল আর ভেজাল। বক্তার ময়দানের মধ্যে ভেজাল, পীরের ময়দানের মধ্যে ভেজাল, সব কিছুর মধ্যে ভেজাল। ঠিক কিনা বলেন না? ভেজাল। মানুষের অন্তরের মধ্যে হেদায়েতের বাতি জ্বলে না। কারণ কোথায়? কারণটা কি? গত শুক্রবার বলছি, কারণটা কি? বক্তাদের নিয়ত ঠিক নাই, আর যারা শুনে তাদের নিয়ত ঠিক নাই। ঠিক কিনা বলেন? আমি মসজিদে আসছি কার জন্য বলেন তো? কার জন্য বলেন না? কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার শবে বরাতের রাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা কিছু করি না, আল্লাহর জন্য আমরা বয়ান করিও না, আল্লাহর জন্য আমরা বয়ান শুনি না, এই জন্য আমাদের ফায়দা হয় না। ঠিক কিনা বলেন? অন্যদিকে যাইতেছে তো কি করলো? সাহাবী উঠছে, সাহাবী উঠে বলতেছে যে আমি এই প্রস্তাবে রাজি, আমি দিনের বেলা রোজা রাখবো আর রাতের বেলা তাহাজ্জুদ পড়বো। কথাগুলো ক্লিয়ার বুঝতেছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক বাবাকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বিয়ে পড়াই দিস, খেজুর খাইছে, বিয়ে টিয়ে পড়াই দিস। ওই ব্যক্তি, ওই সাহাবী, কি মজার কথা দেখেন, সাহাবী বাড়িতে গিয়ে এখন দিনের বেলা হইলে গিয়া ভাত খায় আর রাতের বেলা হইলে গিয়া ঘুমায়। সুবহানাল্লাহ কন না? সুবহানাল্লাহ বলেন।
মহিলা বিরক্ত হয়ে গেছে। মহিলা বিরক্ত এখন খালি কয় আল্লাহ রসুলের কাছে বিচার দেব। আমি রসুলের কাছে যা চাইছি তুমি আমার শর্ত মানো নাই, আমি রসুলের কাছে বিচার দিব। এমন 6 মাস না 1 বছর, 1 বছর মতান্তরে 1 বছর, 1 বছর পরে মহিলা টিকতে না পাইরা তখন আল্লাহর রসুলের কাছে গেছে, গিয়া বিচার দিছে। রসুল চাইলাম কি দিলেন কি? কেন কি হয়েছে? কয় আমার সাথে তো তার ওয়াদা ছিল, তার কথা ছিল এটা যে দিনের বেলা সে রোজা রাখবে আর রাতের বেলা তাহাজ্জুদ করে ইবাদত করবে, কিন্তু এখন আল্লাহর বান্দা তো দিনের বেলা খায় আর রাতের বেলা ঘুমায়, কারণটাকে একটু জিজ্ঞাসা করেন। আল্লাহর রসুল সাহাবীকে ডাকাইছে, এই মিয়া তোমার সাথে কথা তো এমন না, তোমার সাথে কথা এমন না, তোমার সাথে কথা ছিল যেটা সেটা তুমি পালন করো না। এখন এই মহিলা তো আমার কাছে বিচার নিয়ে আসছে, তো তুমি কেন এটা করো না? তখন বলতেছে, রসুল আপনি যে আল্লাহর রসুল এটা কি সত্য? বলতেছে হ্যাঁ এটা তো সত্য। তো আপনি যে হাদিস পড়েছেন, যে হাদিস আপনি বলছেন এটা কি সত্য? বলতেছে হ্যাঁ এই হাদিসে তো সত্য। যদি তাই হয় তাহলে আপনি না বলছেন যে যেই আল্লাহর বান্দা প্রত্যেক রমজান মাসে 30টা রোজা রাখবে আর এরপরে সাক্ষী রোজা আমরা বলি 6টা রোজা রাখবে, তাহলে আল্লাহ তাআলা সারা বছর রোজার সওয়াব দিবে, এই কথা বলছেন না? বলে হ্যাঁ বলছি। রসুল আমি তো তাহলে তাই করি, আমি 30টা রোজা রাখছি আর সাথে সাক্ষী রোজা 6টা রোজা রাখছি, তাইলে তো আমি সারা বছর রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল কয় তাহলে তো কথা ঠিক আছে, আল্লাহ রসুল কয় তাহলে তো কথা ঠিক আছে। এখন আল্লাহ রসুল বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা তো তুমি দিনের যুক্তি আমাকে দিলা, তাহলে রাতে যে তোমার সাথে যে কথা ছিল, রাতের কথা কেন তুমি পালন করবা বলো? রাতের কথা রাতে ইবাদত করবা, তো তুমি এটা যে করো না এর কারণটা কি? তখন বলতেছে রসুল আপনি না বলেছেন কোন আল্লাহর বান্দা যদি এশারের নামাজ জামাতে আদায় করে আর ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, তাইলে সারা রাত্র আল্লাহ তাআলা ওই বান্দার ইবাদত লাগতে থাকে। আমি তো তাই করি। আমি কি করি? আমি এশারের নামাজ জামাতে পড়ি, সারা রাত্র ঘুমাই, ফজরের নামাজ জামাতে পড়ি, আর আপনি রসুল যেহেতু আপনি সত্য, আপনার হাদিস সত্য, সুতরাং আমি তাহলে সারা রাত্র ইবাদত করি। তখন আল্লাহর রসুল বলে যে তোমার কথা ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান, এই কথাগুলো আমি এই জন্য বললাম যে আগের যে নবী ছিল, যারা আগের রসুল যারা ছিলেন, তাদের জামানায় এটা ছিল না যে শবে বেরাতের রাত যদি তুমি নফল ইবাদত করো তোমার এত লক্ষ লক্ষ বিলিয়ন নেক তোমাকে দেওয়া হবে, এই ধরনের ছিল না। এই জন্য নূহ আলাইহিস সালামের উম্মতরা তাকে জিজ্ঞেস করছে, নবী শুনছি শেষ জামানায় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আসবেন। আমরা যেমন আপনি দাওয়াত দিয়েছেন 950 বছর, আমরা একজন হায়াত পাইলু গিয়ে 1000 বছর, তো ওনারা বাঁচবেই বলে 60 বছর, কারণ আমাদের শেষ নবীর হায়াত পাইছেন কত বছর? 63 বছর। তো বলতেছে যে ওনারা হায়াত পাবে 60 বছর 70 বছর, তো আমরা 950 বছর 1000 বছর 1500 বছর দুনিয়াতে বাঁচি, তারপরে আমরা ইবাদত করতেছি। তাইলে তারা 60 বছরে কি ইবাদত করবে, কি করবে, কেমনি কি করবে, এটা তো আমাদের মাথায় ঢুকে না। যখন এই কথা বলছে তখন নূহ আলাইহিস সালাম বলছে, এই শোন, ওরা তোদের থেকে লম্বায় ছোট হবে, ওরা তোদের থেকে বয়সে কম হবে, কিন্তু তোদের থেকে ওদের নেক বেশি থাকবে। সুবহানাল্লাহ বলে। এই যে শবে বেয়াত, শবে কদর, রোজা, আর যখন বান্দা কোনো নেকের কাজ করে তার নিয়তের উপরে একটা নেক করলে আল্লাহ তাআলার সাথে সাথে 10টা নেক দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শবে বেরাতের রাত খুব গুরুত্বপূর্ণ রাত। এখন তো একদল বের হইছে, কিছু আছে বাড়াবাড়ি কোনটা? আল্লাহ বলছেন নফল ইবাদত করতে, আর আমরা কেউ আতশবাজি করতেছি, হালুয়া রুটি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। এমন আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আল্লাহ আমার যে সমস্ত বাবারা বুঝে না, আমি ওইভাবে বলবো না, আমি ওইভাবে বলিও না, আল্লাহ যারা বুঝে না এরা তো মুসলমান, আল্লাহ এদেরকে বুঝ দিয়ে দেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বুঝ দিয়ে দেখ আল্লাহ। আবার কিছু আছে এত বাড়াবাড়ি,
এই কথাগুলো কেন বলতেছি? অনেক যুবক বাবাদেরকে পাবেন, মুরব্বী বাবাদেরকে পাবেন, সারা রাত্র নফল ইবাদত করে, কিন্তু যখন সকাল হইতে থাকে, যখন 3টা-4টার সময় হয়ে যায়, দেখবেন যে সে তখন ঘুমের আচ্ছন্ন, ঘুমাইতেছে। ঘুমের কারণে কি হয়? সে ফজরের নামাজটা, সে ফজরের জামাতটা আদায় করতে পারে না। এখন আছে না নাই বলেন? আছে। আচ্ছা আমাকে বলেন তো, কত শবে বরাত একসাথে করলে, কত হাজার শবে বরাত একসাথে করলে এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে? কথা বলেন না কেন? কথা বলেন। হবে? সারা জিন্দেগি যদি আপনি নফল ইবাদত করেন, আল্লাহর কসম, একবার আল্লাহর কসম, দুইবার আল্লাহর কসম, তিনবার, তারপরে আপনার এক ওয়াক্ত ফরজের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। এইগুলো আমরা করব না। কি মজার কথা দেখেন, কেমন রাত্র মুস্তাহাব গোসল আমি করছি, অনেকে করছে, অনেকে করতে পারে নাই, অনেকে করছে, অনেকে করতে পারে নাই। মুস্তাহাব গোসল করছেন, গোসল কইরা সন্ধ্যার পর থেকে যখন সূর্য ডুবতে থাকে, সূর্য যখন ডুবে, ডুবার পর থেকে আল্লাহ তাআলার সাথে সাথে প্রথম আসমানে এসে যায়। জোর হলো না? আরো জোরে। একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দার জবান দিয়ে বের হয়, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার নামে একটা জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দেয়। এ মুসলমান, কত বড় গাছ, কত বড় গাছ! 500 বছর পর্যন্ত যদি একটা তেজিতিত্ব ঘোড়া দৌড়ায়, তারপরেও ওই গাছের ছায়াটা শেষ হয় না। লাভ না লস? তো এই জন্য প্রথম আসমানে আইসা আল্লাহ ডাকতে থাকে, কে আছো বান্দা, কে আছো বান্দা, পেরেশানির মধ্যে আছো, অনেক গুনাহ করেছো, জীবনে অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ জীবনে করেছে বান্দা, মসজিদে আসো নাই, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে মসজিদে আসো নাই, শবে কদরের মধ্যে মসজিদে যাও নাই। এ মুসলমান, অনেক বাবার আছে শবে কদর রমজান মাসেও কিন্তু মসজিদে আসে না, এমন আছে না নাই? আছে না নাই বলেন না? ওই সমস্ত বান্দা এবং সমস্ত বান্দাদেরকে ডাইকে আল্লাহ বলতে থাকে, এ বান্দা, কে আছো, আয় আমার কাছে, আমার কাছে আয়, আমার কাছে জীবনের গুনাহ মাপ চা। তুই বান্দা আমার কাছে জীবনের গুনাহ মাপ চাইতে দেরি করবি, আমি রব্বুল আলামিন তোর গুনাহ মাফ করতে দেরি করব না। ডাকতে থাকে, ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে, আমরা চাইতে পারি না, এই জন্য আমরা চাই না। মসজিদের দেওয়ালের মধ্যে লেখা, এ মুসলমান, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করতে করতে ক্লান্ত হবে না। আল্লাহ কোরআনের মধ্যে কয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলবেন। এরে মুসলমান, কোন আল্লাহর বান্দা যদি কোরআন তেলাওয়াত শুনে যদি আল্লাহু আকবার বলে, একবার বলল, এ মুসলমান, ওই বান্দা আর কিছু হোক আর না হোক, মৃত্যুর আগে ওই বান্দা বেঈমান হইয়া কোনোদিন কবরে যাবে না। এই বলতে থেকে মাপ চাও, আমার কাছে মাপ চাও। এই মিয়া, কত গুনাহ করছেন আপনি, কত গুনাহ? আপনার যত গুনাহ, আপনার গুনার চাইতে আল্লাহর রহমত অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আমরা পারবো না আল্লাহর কাছে মাপ চাইতে? পারবো না ইনশাআল্লাহ। কে কে পারবো হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রত্যেকটা বাবা আল্লাহ মাপ চায়, আর করবে না। আল্লাহ বলেন না, আল্লাহ আর করব না, মাফ করে দেন আল্লাহ, আর করব না আল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। প্রত্যেকটা বাবাকে কবুল করে দেন, সবাই বলেন আমিন। নামান হাত। এরপরে কি বলে, বান্দা তোমার রিজিক নাই, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা, তোমার ব্যবসা বাণিজ্য নাই, তোমার রিজিক কমে গেছে, তুমি অনেক টাকা ঋণী হয়ে গেছো। আরে মুসলমান, আল্লাহ সকাল পর্যন্ত শুধু ডাইকা ডাইকা বলতে থাকে রিজিক চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দেয় কে? আরো জোরে বলেন রিজিক দেয় কে? রে মুসলমান, এক আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হওয়ার পর এবার বাপ মাকে বলতেছে, কি বলতেছে, আমাকে একটা বিয়ে করান, এমন একটা বিয়ে করাইবেন আমি যৌতুক নিব না, কোনো টাকা নিব না, শুধু যে ইসলাম মাইনা চলে, ইসলাম, সে যাতে নামাজ পড়ে রোজা করে এমন একটা মেয়ে, এমন একটা মেয়ে আমাদের জন্য দেখেন। এইভাবে যখন কথাটা বলছে, বাবা মা চেষ্টা করে তারপরে সন্তানটাকে বিয়ে করেছে। বিয়ে করানোর পর এখন মেয়ে একটা শর্ত দিচ্ছে। মেয়ে বলছে আমার একটা শর্ত আছে, কি? যে আমি না আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে যাওয়ার পর, আপনার বাড়িতে যখন আমি যাব, আমি সব সময় দান করব, আপনি এই দানের ব্যাপার আমারে নিষেধ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদী হয়েছে, হওয়ার পর এখন স্বামী স্ত্রী দেখবেন, বড় বাড়ি যদি হয়, ফ্যামিলি যদি বড় হয়, সংসার যদি বড় হয়, দেখবেন স্ত্রী কি করে, ভাইকে খাওয়ায়, ভাবিকে খাওয়ায়, বোনকে খাওয়ায়, মাকে খাওয়ায়, সবাইকে খাওয়ায়, তারপরে শেষে গিয়ে নিজে খায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা রে আমার, ও বাবা, ও যুবক ভাই, আজকে রাত্রে যারা যুবক আছে বিয়ে শাদী করো নাই, একটু আল্লাহকে হাজির নাজির করে এটা নিয়ত কর, এটা নিয়ত কর, আল্লাহ আমরা বিয়ে করব, কিন্তু শ্বশুর বাড়ির থেকে কোনোদিন 1 টাকা যৌতুক নিব না। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক যারা আছে এরা চিন্তা করবো যে হুজুরে তো বিপদে পড়ে বিয়ে গেল। আমার চোখে দেখা, আমি যা দেখছি, আমার চোখে দেখা, শ্বশুর বাড়ির থেকে সম্পত্তি নিয়ে কেউ যে বেশি কিছু হয়ে গেছে, আমার চোখে এটা ধরা পড়ে না। আপনাদের চোখে আছে কিনা আমি জানি না। এই মুতাল্লি সাহেব আপনি দেখছেন নি? আমি দেখি নাই। রিজিক দেয় কে? জোরে বলো বাবা, রিজিক দেয় কে? ওই আল্লাহ আছে না নাই? এখন যদি চিন্তা করেন যে আল্লাহকে দেখি না, এই জন্য আল্লাহকে মানবো না, আসলে কি বিষয়টা এমন নাকি? उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बउस्ते दिलाल कुरानी, मुसल्लम लम तरानी है बउस्ते दिलाल कुरानी। अल्लाहु अकबर। अरे मुसलमान, আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহকে মানতে হবে। ঠিক কিনা জোরে কোন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, ও মালিক, ও আল্লাহ, আপনার সাথে এত কথা বলি, এত কথা বলি, ও আল্লাহ, আপনাকে একটু দেখতে মনটা চায়। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও মুসা, ও মুসা, আমার সাথে কথা বলো ভালো কথা, কিন্তু তুই আমার নূরের যে তাজাল্লি আছে এটা তুই সহ্য করতে পারবি না। হালকা একটু আলো নূর পাইছে, সাথে সাথে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ কর। এই আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে মানতে হবে। তৌফিক দান করুন সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপর ওই আল্লাহর বান্দা কি করলো? এখন বিয়ে শাদী করছে। তো প্রত্যেক দিন এখন কি করে? খাবার খাওয়ানোর পরে সবাইকে, ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে খাবার দাবার করানোর পর স্ত্রী খায়। তো একদিন কি করছে? খুব ভালো ভালো রান্না করছে, অনেক ধরনের আইটেম রান্না করে স্বামীকে বলতেছে, স্বামী, আপনার ঘরে তো এত বছর যাবত আমি সংসার করতেছি, আমার মনটা চাই একসাথে দুটো ভাত খাবো। এটা তো পারি না, কারণ
মার খেদমত করতে হয়, বাবার খেদমত করতে হয়, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হয়, হ্যাঁ বোনের খেদমত করতে হয়, সবাইকে খাওয়াই, আপনি খান আলাদা আমি খাই আলাদা, এমন সমাজের মধ্যে আছে না নাই বলেন না? তো ঠিক আছে, কি করতে চাও? আগামীকালকে তুমি একটা কাজ করবা, কি তুমি না মজার মজার রান্না করবা, যে সমস্ত আমি পছন্দ করি, স্বামী বলতেছি যা পছন্দ করি এটা তুমি রান্না করবা, আর তোমার যা পছন্দ তাও তুমি রান্না করবা। রান্না করার পর আমরা দুজন একসাথে, বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, স্বামী স্ত্রীর সাথে মহব্বতের সাথে বৈশা যদি এক লোকমা খাবার যদি স্বামী স্ত্রীর মুখে দিয়ে দেয়, আর স্ত্রী যদি স্বামীর মুখে দিয়ে দেয়, সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দম্পতির উপরে রহমত নাজিল করতে থাকে। এখন একসাথে বসেই না, একসাথে খাই না, মহব্বত হবে কোত্থেকে বলেন তো? কোত্থেকে হবে? আমার কাছে একজন ওদিন আসছে, যারা দেখবেন যে স্বামী স্ত্রীর সাথে মহব্বত নাই, কি করবেন? দুইজনকে এক প্লেটে খাবার খাওয়াইবেন, এক প্লেটে খাবার খাওয়াইবেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে যে বান্দা যখন এক প্লেটে খায় না, তখন না বান্দার মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন আইসে কই হুজুর তাবিজ দেন একটা। কি ওই আপনার চাচি কথা শুনে না, আপনার চাচি কথা শুনে না, একটা তাবিজ দেন। তা আমি বললাম যে এক প্লেটে খাবেন। কই কি কোন হুজুর, আপনি সহ্যই করতে পারে না, খাটের এই কোণায় যদি সে বসে আমি বসলে আর আপনি কোন এক প্লেটে খাইতে। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। তাবলীগের মধ্যে আমরা যারা যাই, জামাতে যারা যাই, দেখবেন আমরা বড় প্লেটের মধ্যে 4 জন বসে খাই না, খাই কিনা বলেন? আপনি দেখবেন এক চিল্লার পরে যখন বাড়িতে আসে, দেখবেন যে ও আমার চিল্লার সাথে কি যে সম্পর্ক, আর ওর জন্য যে কি মহব্বত আর কি ভালোবাসা। দেখবেন আপন ভাইয়ের সাথে এমন মহব্বত আর ভালোবাসা হয় না, ঠিক কিনা বলেন? এর কারণ কি? এর কারণ হলো গিয়া ওই যে প্লেটের মধ্যে ডাল চাল একসাথে নিছি, গোশত মাছ একসাথে নিছি, এর মুখের লালা আমার মুখে গেছে, আমার মুখের লালা এর মুখে গেছে। এই কারণে আল্লাহ তাআলা এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছে, আল্লাহর কসম দুনিয়ার মধ্যে এই মহব্বতের মতো মহব্বত আর নাই, ঠিক কিনা বলেন? একসাথে খাওয়াইবে। যাই হোক, এখন ওই স্বামী স্ত্রী দুজন চিন্তা করলো একসাথে খাবে। আচ্ছা, সব রান্না করছে, রান্না করার পর যখন খাইতে বসছে, সাথে সাথে দরজার মধ্যে ভিক্ষুক আইসা বলতেছে, দরজার মধ্যে কে আছো? ঘরের মধ্যে কে আছো? 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত খাবার পাই না, 3 দিন পর্যন্ত খাবার খাই না। আল্লাহর রাস্তায় যদি আমাকে এক লোকমা খাবার দাও, তাহলে আমি এই খাবারটা গ্রহণ করব। সাথে সাথে ভিতরের থেকে স্বামী দৌড় দিয়ে আসছে। আয়েশা স্বামী বলতেছে, তুমি আসছো, আল্লাহ ভিক্ষুক বানাইলো, আল্লাহ কি ভিক্ষুক পাঠানোর কোনো সময় পায় না? আমি অনেক বছর পর স্ত্রীর সাথে একসাথে বসছি, খাবার খাবো, আল্লাহ কি ভিক্ষুক বানাইছে? তোমার এই ভিক্ষুক বানায়, এমন কটু কথা আমরা বলি না অনেক সময়। ভিক্ষুক বেটা আর কোন কাজ পাই নাই। যখন টাকার গরম আমার ভিতরে আইসা যায়, যখন সম্পদের অহংকার আর সম্পদের গরম আমার ভিতরে যখন আইসা যায়, তখন আমি মানুষকে মানুষ মনে করি না, ঠিক কিনা বলেন? এবার বলতেছে, ফকিরকে বলতেছে আল্লাহ কি ভিক্ষুক পাঠানোর সময় পায় না? ফকির সাথে সাথে চোখের থেকে পানি সাইডা বলতেছে, এ মাহাজন, এ মালিক ভাই, আল্লাহ আমাকে ভিক্ষুক বানাইছে, আর তোমাকে বড়লোক বানাইছে, তোমাকে সম্পদ দিছে। এ মুসলমান, একটু ভালো করে বুঝো বাবা, ওয়াজ কিন্তু বোঝার জিনিস। বর্তমানে সুর কান লাগাইয়া যায়ও না। 2টা কথা শুনবেন, 3টা কথা শুনবেন, এর মধ্যে একটা আমল করবেন। আল্লাহর রাসূল কয়, আখলিস দীনাকা ইয়াকফিকা মাল আমালুল কলিল। বান্দা, তুমি যখন 2-1টা ওয়াজ শুনবা আর 1-2টা আমল করবা, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা এখন অনেক শুনি, রাত বইরা বয়ান শুনি, কিন্তু ফজরের নামাজ পড়ি না, এমন আছে না নাই?
এই জন্য মুসলমান বুঝতে হবে মুসলমান। এবার যখন ফকিরকে এই কথা বলছে, ফকির ডাক দিয়া বলতেছে, ভাই আমি 3 দিনের ক্ষুধার্ত ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি রব্বুল আলামিন আমার আল্লাহকে যেহেতু তুমি দোষারোপ করছো, গাল দিছো, মনে রাখো এখন যদি তুমি আমাকে খাবার দাও তারপরেও আমি তোমার খাবার খাবো না। এখন আর খাবার খাবে না। এরপরে ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর এখন ফকির কয় কি, আচ্ছা তুমি এত টাকা পয়সার মালিক, তুমি কি আগেই এমন ছিলা না আল্লাহ তোমাকে দিছে? কয় বেটা এত পেঁচাল পারিস না, কে সম্পদ দিছে কে কি করছে এটা তোর দেখার বিষয় না, তোরে আল্লাহ পাঠাইছে, আর কোনো সময় পাই নাই, তোর এই সমস্ত সময় পাঠাইলো কিন্তু আমি খাই দেবো। অহংকার, অহংকার ভাব তার ভিতরে, টাকা পয়সার ভাব। এই জন্য আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, এবার ওই স্বামী যখন ঘরের ভিতরে গেল, স্বামী যখন ঘরের ভিতরে গেছে, গিয়া বলতেছে, স্ত্রী বলতেছে কি ব্যাপার, ঘরের মধ্যে দেখলাম ফকির আসছে, ফকির আপনাকে ডাক দিল, আপনি গেলেন, কিন্তু ফকিরকে খাবার দিবেন না কেন, কি হয়েছে? কয় না ফকিরকে এই কথা বলছি, ফকির রাগ কইরা আমার সাথে রাগ কইরা চলে গেছে। স্বামী যখন বলে রাগ করে চলে গেছে, এবার স্ত্রী বলতেছে, স্বামী রে আপনার সাথে যখন আমার বিবাহ হয়েছে আপনার সাথে কিন্তু একটা শর্ত ছিল। কয় কি শর্ত? কয় আপনি হয়তো শর্তটা ভুলে যেতে পারেন, কিন্তু আমি শর্তটা বলি নাই যে আমার যা ইচ্ছা যখন যাকে মনে চাইবো আমি দান করব, এই শর্তে কিন্তু আপনি আমাকে বিয়ে করছেন। কয় হ্যাঁ করছি, কিন্তু আজকে তোমার শর্ত আমি মানলাম না। রে মুসলমান, এবার স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। ও মুসলমান, ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্ত্রী অন্যদিকে যায় কান্নাকাটি করে, স্বামী অন্যদিকে কান্নাকাটি করে। হায় হায়, এত বছর পর একসাথে মজার মজার খাবার খাবো, রান্না করলে একসাথে খাবো, কিন্তু খাইতে পারলাম না। এই চিন্তা যখন করে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হইতে হইতে এক পর্যায়ে এমন চলে গেল, সাথে সাথে স্বামী তার স্ত্রীকে তালাক দিলেন। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তালাক দিয়ে দিয়েছে। তালাক দেওয়ার পর সাথে সাথে কান্না করতে করতে এবার স্ত্রী তার বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, হাদিসের মধ্যে এটা স্পষ্ট আছে, তোমার সন্তানকে তোমার মেয়েকে কোথায় তুমি বিয়ে দিছো, যেই কোনো কারণেই হোক, দেখেন হয়তো স্বামীর সাথে ছুটাছুটি হয়ে গেছে, স্বামীর সাথে স্ত্রীর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, এ মুসলমান তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হইলে গিয়া পুনরায় বিবাহ না দেওয়া পর্যন্ত ওই মেয়ের লালন পালন করা। ঠিক কিনা জোরে কল, আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা রে আমার, যখন বাবার বাড়িতে ওই মেয়ে যখন চলে গেল, ওই বাড়িতে যখন চলে গেছে, চলে যাওয়ার পর বছর যায় বছর যায়, বছর যাইতে যাইতে 3 বছর পর্যন্ত আর কোনো বিয়ে শাদী নাই। এদিক দিয়ে স্বামী কান্নাকাটি, স্বামী তো শেষ, এদিক দিয়ে স্ত্রী ওই বউ শুধু কান্নাকাটি করে। 3 বছর পর এ মুসলমান কিতাবের মধ্যে লেখছে 3 বছর পর একের পর এক এই মেয়ের শুধু বিয়ের প্রস্তাব আসতেছে, বিয়ের প্রস্তাব আসতেছে, 99টা বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু মেয়ের কোথায় পছন্দ হয় না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সম্পদ দেয় কে? এ মুসলমান, এই শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেন, সম্পদ দেয় কে? আল্লাহকে জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুই যখন তোর মাকে ডাক দেস তোর মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যখন তুই তোর বাবাকে ডাক দেস, যখন তুই তোর বাবাকে ডাক দেস তোর বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর বান্দা তুই যখন আমি রব্বুল আলামিনকে ডাক দেস, সাথে সাথে আমি রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এবার 99টা ছেলে দেখার পর ওই গ্রামের আরেক ছেলে কি করতেছে, ও মেয়ে দেখতেছে। 3 বছর পরে যখন মেয়ে দেখতেছে, 99টা মেয়ে দেখছে, কোনো মেয়ে পছন্দ হয় না। এ মুসলমান, একটু ভালো করে বুঝো বাবা,
এবার যখন ওই মেয়েকে দেখছে, ওই যে বিধবা মেয়েকে দেখছে, দেখার পর স্বামী এখন যে ছেলে দেখতে এসে 100 নম্বর স্ত্রীরে দেখাইতেছে, 100 নম্বর মেয়েকে, আর যে ছেলে দেখতেছে সেও 99টা দেখছে, সেও 100 নম্বর। সুবহানাল্লাহ কোন মিয়া? যখন দেখলো, দেখার পর সাথে সাথে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে ফেলছে। এবার মেয়েটাকে বলতেছে, ঠিক আছে তোমাকে তো আমার পছন্দ হয়েছে, আমি তো তোমাকে বিয়ে করব, কিন্তু তোমার কোনো কথা আছে কিনা বলো। কয় হ্যাঁ আমার একটু কথা আছে। কয় কি কথা? ও মুসলমান, খুব ভালো করে বুঝো বাবা। এবার স্ত্রী ওই মেয়েটা ডাক দিয়া বলতেছে, আপনি যেহেতু আমাকে পছন্দ করেছেন, বিয়ে করবেন, আল্লাহর হুকুম থাকলে বিয়ে করবেন, কিন্তু একটা কথা আমি গোপন রাখতে চাই না, আমার কিন্তু আগে একটা বিয়ে হয়েছে, ওখান থেকে এই জন্য সারাছুট্টি হয়ে গেছে, আমি দান করতে চাইতাম, আমাকে দান করতে দিবে না, এই জন্য আমার ওখান থেকে সারাছুট্টি হয়ে গেছে। এবার ওই লোকটা বলতেছে, স্বামী যে বিয়ে করবে, যে ছেলেটা বলতেছে, ঠিক আছে আমি তোমার সব কথা শুই না রাজি, আমার ঘরে যখন তুমি যাইবা তোমার মন মতো সব সময় দান করবা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে এবার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর ওই সিস্টেম কি, ওই যে মনে করেন বড় ফ্যামিলি, ওই আগের যে মহিলার ফ্যামিলি ছিল, সবাই যে খাওয়া দাওয়া করাইতো, সবাই যে একসাথে খাওয়ান টাউন দিয়ে তারপরে খাইতো, ঠিক এই ফ্যামিলিও একই অবস্থা, এই ফ্যামিলিও একই অবস্থা। এখন বলতেছে যে একসাথে তো খাইতে পারি না, তখন বলতেছে স্বামী আপনি আর আমি তো একসাথে খাইতে পারি না, তো একটা কাজ করি কি, আগামীকালকে রান্না বাড়া করি, রান্না বাড়া করার পর আমরা দুইজন একসাথে খাবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা রে আমার, ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, মা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, সাথে সাথে আল্লাহ তাকে 10 টাকা ফেরত দেয়। কত দেয়? কত দেয় বলেন না? 10 টাকা দেয়, 1-10 ওই দিকে যেতে পারবো না যেহেতু সময় কম। আচ্ছা, এখন এরপরের দিন কি করছে? খাবার রান্না করছে। খাবার রান্না করার পর খাবে, হাত মাত্র বিসমিল্লাহ কইরা দিছে, দেওয়ার সাথে সাথে গেটে সেই দরজায় বলতেছে, কে আছেন ঘরের ভিতরে? কে? ও মা কে? ও বাবা কে? 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না, 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না, যদি আমাকে একটু খাবার দেন তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হইতো। সাথে সাথে স্বামী বলতেছে, স্ত্রী আমি একটু দেখে আসি, আমি একটু দেখে আসি, খাবার দিয়ে আসি। এবার স্ত্রী বলতেছে, না স্বামী আপনি যেহেতু ভাত খাইতে বসছেন, আপনি উঠেন না, আপনি উঠেন না, আমি নিজে গিয়ে দিয়ে আসি। মহিলার সাথে সাথে কি করছে, কাপড়টা মুখটা একটু ঢাইকা তারপরে খাবারটা নিয়ে তারপরে কি করছে, ওই ভিক্ষুকের সামনে দিচ্ছে। ভিক্ষুকের সামনে যখন দিচ্ছে, কিতাবের মধ্যে লেখা দিচ্ছে, দেওয়ার পর এখন দিতেছে, ভিক্ষুকটা খাবারের দিকে না তাকাইয়া মহিলার দিকে তাকাইয়া রয়েছে। মহিলার দিকে যখন তাকাইয়া রয়েছে, মহিলার একটু সন্দেহ হয়েছে, কি রে ভিক্ষুক 3 দিন পর্যন্ত সে খাবার পায় না, তাই সে ক্ষুধার্ত, সে খাবারের জন্য পাগল হয়েছে, খাবার খাবে, কিন্তু উনি তো লোক ভালো না, উনি আমার দিকে এইভাবে তাকাইয়া থাকলো কেন? এইভাবে তাকাইলো। যাই হোক কিছু বলে না, যাই হোক কিছু বলে না। সাথে সাথে মহিলাও কি করছে, হঠাৎ ভালো করে তাকাইছে। ভালো করে যখন তাকাইলো মুসলমান, ভালো করে যখন তাকাইছে, তাকানোর পর জোরে একটা মহিলা একটা চিৎকার দিছে, চিৎকার দেওয়ার সাথে সাথে ঘরের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী ওইটা বলতেছে, স্ত্রী রে, স্ত্রী রে, আমি তো তোমাকে দান করতে নিষেধ করি নাই, তোমাকে তো বলছি যখন যেই অবস্থায় তুমি দান করতে পারবা, তাহলে তুমি খাবার দিয়ে আসলা কেন? তুমি কান্না করতে করতে ঘরের ভিতরে আসলা। এবার স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী আমার শুনেন,
আমি যে খাবার দিতে গেছি লোকটা আমার দিকে তাকায় রইছে। আমি যখন দ্বিতীয়বার তার মুখের দিকে তাকাইলাম, ও স্বামী গো, ও স্বামী গো, আমি দেখলাম ওই ভিক্ষুকটা আর কেউ না, ওই ভিক্ষুকটা হইল গিয়া আমার আগের স্বামী। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সম্পদ দেয় কে? আরো জোরে বলেন রিজিক দেয় কে? এই সবাই বলেন না, রিজিক দেয় কে? আল্লাহ রিজিক দেয়। রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বাবা, এই জন্য চাইতে হবে কার কাছে? এই কথা বইলা যখন ওই স্ত্রী যখন কান্না করতেছে, এবার স্বামী শুধু হাসতেছে, স্বামী শুধু হাসতেছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, তুমি আমার দুঃখে দুঃখিত হও না, তুমি আমার দুঃখেরটা বুঝলা না, তুমি আমার দুঃখটা বুঝলা না, তুমি কেন হাসতেছো? কয়, তুমি তো আমাকে একটা ঘটনা শুনাইলা, আমি তোমাকে আজব আর একটা ঘটনা শুনাই। কয়, কি ঘটনা? কি ঘটনা? আমার চাইতে আবার কি বড় আজব ঘটনা শুনাইবা? সাথে সাথে স্বামী ডাক দিয়া বলতেছে, কান্না করতেছে আর বলতেছে, আজব ঘটনা হইল গিয়া এইটা, তুমি দেখাইলা ওইটা হইল গিয়া তোমার আগের স্বামী। আর ওদিন খাবার না দিয়া যে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিছে, আমি হইলাম গিয়া সেই ভিক্ষুক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, সম্পদ নিয়ে কেউ বড়াই করো না। ওই ভিক্ষুককে সে নেগলিজেন্সি করছে, ভিক্ষুককে সে উল্টা গালি দিছে, এই জন্য আল্লাহ তার ভিক্ষার থলি ধরাইয়া দিছে। আর ভিক্ষুককে শুধু তাই না, তার যে ওয়াইফ আছে, স্ত্রী আছে, সেই স্ত্রীকে আল্লাহ তাকে দিয়ে দিছে। ঠিক কিনা জোরে কন? এই জন্য সম্পদের বাড়াবাড়ি করা যাবে? জোরে বলেন যাবে? দান করা লাগবে না লাগবে না? বলেন তো। লাগবে, দান করা লাগবে। আজকে যে আয়াত পড়ছি সেই আয়াতের দিকে এখনো যাইতেই পারি নাই। সময় যেহেতু শর্ট, 11:30টার সময় কমলাপুর মাহফিল আছে, 11:30টার সময় বয়ান করতে হইব। কমলাপুর সভাপতি সাহেব, কমলাপুর মাহফিল আছে। যাই হোক, আজকে যেই আয়াতটা তেলাওয়াত করেছি এই আঙ্গিকে কিছু কথা আমি বলি, ইনশাআল্লাহ এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আরো জোরে বলেন কোথায়? এ মুসলমান, প্রত্যেকটা আল্লাহর বান্দা যে কালেমা পড়ছে সবাই কিন্তু জান্নাতে যাবে, কিন্তু কিছু লোকের জান্নাতটা হবে একটু বেগা, আর কিছু লোকের জান্নাতটা হবে একটু সোজা। এ মুসলমান, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বেগা জান্নাতে যাবেন না সোজা যাবেন? কথা বুঝেন নাই? বেকা যাবেন না সোজা যাবেন? আল্লাহ তাআলা সবাইকে সোজাসুজি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে কয়, তিনটা গুণ আছে বান্দা, তিনটা গুণ যদি তুমি যেই দেশের হও, যেখানে হও, তুমি কালো হও, দলা হও, তুমি সাদা হও আর যাই হও, তুমি গরিব হও, নৌকালা হও আর বেঙ্গালিওয়ালা হও, তিনটা গুণ যদি তোমার ভিতরে বান্দা থাকে, তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমার জান্নাতটা সোজা হইতে দেরি হবে না। এই তিনটা গুণ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই তিনটাই হলো গিয়া বয়ান। এক নম্বরের গুণ, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। এ মুসলমান, সর্বপ্রথম গুণ হইল গিয়া আল ইনফাকু ফি সাবিলিল্লাহ। সর্বপ্রথম গুণ হইল গিয়া দান করার গুণ আপনাকে থাকতে হবে। মসজিদ আছে, মাদ্রাসা আছে, অনেক জায়গা আছে, গরিব আছে, যারা আছে এতিম আছে, তাদেরকে দান করতে হবে। পারবেন নয় ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। এ মুসলমান, আমরা যেমন বয়ান করতেছি, আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন বয়ান করতেছে, সাথে সাথে আল্লাহর রাসূল বলতেছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা 8টা দরওয়াজা জান্নাতের। কয়টা? বলেন না কয়টা? 8টা দরওয়াজা। এ মুসলমান,
তোমার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে কোরআনের দরওয়াজা তোমাকে ডাকবে, যদি তোমার নামাজের সাথে সম্পর্ক থাকে নামাজের দরওয়াজা তোমাকে ডাকবে, যদি তোমার হজের সাথে সম্পর্ক থাকে হজের দরজা তোমাকে ডাকবে, যদি তোমার দান সদকা করার মতো থাকে তাহলে দান সদকার দরওয়াজা তোমাকে ডাকবে। এই ওয়াজটা আল্লাহর রাসূল যখন করতেছে, মুসলমান বন্ধুরা রে আমার, সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, রাসূল গো, এমন কি কোনো ব্যক্তি আছে, এমন কি কোনো ব্যক্তি আছে যে জান্নাতের যে 8টা দরওয়াজা আছে, জান্নাতের 8টা দরওয়াজায় এক ব্যক্তিকে ডাকবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাথে সাথে হাসি দিয়া বলতেছে, হ্যাঁ, তুমি যেই কথা জিজ্ঞাসা করছো একটু ভালো করে শুনো। কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে জান্নাতের 8টা দরওয়াজাই ডাকবে। কে? রাসূল কে? এমন ব্যক্তি কে যে জান্নাতের 8টা দরজাই তাকে ডাকবে? সাথে সাথে আল্লাহর রাসূল বলতেছে, তুমি আবু বকর। সুবহানাল্লাহ। কর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই আবু বকর, এই আয়াতগুলো নাজিল হয়েছে এই আবু বকরের ভিতরে দানের গুণ ছিল, দানের গুণ। এই জন্য এই কথাটা বললাম। বাবা সর্বপ্রথম বলে গিয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আতা মানে দান করা। যখন আপনি দান করবেন, যখন আপনি আবু বকরের চরিত্রবান হইতে পারবেন, মনে রাখবেন আপনি যেই দেশের হন, যেখানে হন, আপনি যদি চেয়ারম্যান হন, মেম্বার হন, কিয়ামতের ময়দানে জান্নাতে 8টা দরজা আপনাকে ডাকতে থাকবে। পারবেন তো? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। এরপরে কি কয়? এরপরে কয় ওয়াত্তাকা, আল্লাহর ভয়। কলিজার মধ্যে 2 নম্বর হলো গিয়ে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? জোর হলো না, কার ভয়? আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকে রে মুসলমান, আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকে ওই বান্দা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন, মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকে ওই বান্দা কিন্তু ওজনে কম দিতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার কলিজার মধ্যে থাকে ওই বান্দা কিন্তু ছলচাতুরি করতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার কলিজার মধ্যে থাকবে ওই বান্দা কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে। এই জন্য বাবা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় দিয়ে দেয়। এরপরে 3 নম্বর কি বলে? ওয়াসাদ্দাকা বিল হুসনা। ওয়াসাদ্দাকা বিল হুসনা। এ মুসলমান, 3 নম্বর শর্ত হইল গিয়া, 3 নম্বর কথা হইল গিয়া কিয়ামতকে তোমার বিশ্বাস করতে হবে। কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এই 3টা গুণ যার হয়ে যাবে, এই 3টা গুণ যেই আল্লাহর বান্দার ভিতরে ঢুকে যাবে, এরপরে কোরআনের মধ্যে কয় ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ওই আল্লাহর সাথে সাথে একদম সোজা জান্নাতে চলে যাবে। এই 3টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন তাইলে আপনার জান্নাতটা হবে সোজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা গুণ আমাদের ভিতরে ফিট করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, আমাদের আকাবেররা, আমাদের মুরব্বীরা কি বলছে? কোন আল্লাহর বান্দার যদি কিয়ামতের উপরে বিশ্বাস থাকে, কিয়ামতের উপরে যদি বিশ্বাস থাকে, তখন আল্লাহর ভয় তার ভিতরে থাকে, দ্বিতীয়টা আদায় হয়ে যায়। আর যখন আল্লাহর ভয় থাকে তখন বান্দার মসজিদ মাদ্রাসায় দান করার তৌফিক হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 3টা গুণ আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। শবে বেরাতের রাত্রের যে আমল ছিল, 6টা আমল, সেদিন আমি বলেছিলাম, জুমার সময় বলেছিলাম, আপনারা যে যা করছেন তো করতে পারেন নাই। অনেকে মুস্তাহাব গোসল করতে পারেন নাই, এমন আছে না নাই? বলেন। যাই হোক, যেটা ছুটে গেছে সেটাই বলবেন। আর সারা রাত্র নফল ইবাদত, সর্বপ্রথম হইল গিয়া নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতের তরিকাটা কি? তরিকা হইল গিয়ে আপনি একা 2 রাকাত করে নামাজ পড়েন। অনেকে বলে এই সূরা হইতে হবে, এই হইতে হবে। আসলে এটা না, আপনি যা পারেন, আপনি যদি 2টা সূরা পারেন, এই 2টা সূরা দিয়েই আপনি নামাজ পড়বেন 2 রাকাত করে। পারবেন না ইনশাআল্লাহ? নফল ইবাদত। এরপরে কি করা? দোয়া করা। বাবা মার জন্য দোয়া করা,
ব্যক্তি যারা আছে তাদের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা, উস্তাদের জন্য দোয়া করা, স্বামী স্ত্রী মিল মোহাব্বতে থাকতে পারে এই দোয়া করা, হ্যাঁ, এই সব কিছুর জন্য দোয়া করা, পারবো না ইনশাআল্লাহ। এরপরে কি বলে, এরপরে বড় হইলে কবর জিয়ারত করা। সাবধান মুসলমান, আমি বলতেছি, আপনারা মনে কেউ কিছু নিয়েন না, আমি কঠিন কথা বলতে পারি না। আপনারা বলেন, আপনারা যদি দল বেঁধে যদি আপনারা কবরস্থানে যান, আপনারা জিয়ারত করতে পারবেন? বলেন তো, কষ্ট হয়ে যায় না? আপনি কি বলবেন না বলবেন, আপনার জিয়ারত আপনি করবেন। এই জন্য হাদিসে নিষেধ আছে, সুর গোল করে একদম দল বাইদা তারপরে কবরস্থানে যাও না। আপনি যান, আপনি গিয়া তারপরে আপনি আপনারটা একা একা করে আসেন, অসুবিধা গিয়েছে, পারবো না ইনশাআল্লাহ। এরপরে হলো গিয়া ইসালে সওয়াব করা। 4 নম্বর হলো গিয়া ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব কি? ইসালে সওয়াব, বাবা মা মারা গেছে, বাবা মা ইন্তিকাল করছে, নানা নানি ইন্তিকাল করছে, দাদা দাদি ইন্তিকাল করছে, তাদের ইসালে সওয়াব করা, কিছু দান খয়রাত করা, পারবো না ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর কি বলে, মুস্তাহাব গোসল করা, কেউ করলে করছেন, কেউ করেন তো করেন নাই। আর 6 নম্বর হইল গিয়া পরের দিন রোজা রাখা। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে রোজা রাখবো। কে কে রোজা রাখবো একটু হাত তুলেন তো। আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবারা রোজা রাখবে, আল্লাহ প্রত্যেকটা বাবাকে আপনি কবুল করে নেন, সকলেই বলেন আমিন। जो कुछ हुआ तेरे ही कर्म से हुआ, जो कुछ होगा तेरे ही कर्म से होगा। वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। এখন দোয়া হবে, দোয়ার কাগজগুলো কোথায়? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম আল্লাহ, এই পবিত্র রজনীতে আল্লাহ তোমার কিছু গুনাহগার বান্দা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মালিক। নিজের দিকে তাকাইলে দেখি শুধু গুনার গুনাহ। মালিক ও মালিক, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন রব্বে কারীম আল্লাহ। এই মসজিদের মধ্যে, এই বয়ানের মধ্যে যারা অংশগ্রহণ করেছি আল্লাহ, কার যেন বাবা নাই, কার যেন মা নাই আল্লাহ। যার বাবা নাই, যার মা নাই, সে বুঝে কি ব্যথা আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের বাবা আমাকে আপনি মাফ করে দেন। আয় রব্বে কারীম আল্লাহ, সবে বেরাতের রাত আমার অনেক বাবার আছে, বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাক দিবে, মা মা। আবার আমার অনেক বাবারা আছে, মা নাই, মা বলতে পারবে না। মনের মধ্যে যে কি ব্যথা, মনের মধ্যে কি ব্যথা আল্লাহ। আমার যে সমস্ত বাবা মা নাই আল্লাহ, প্রত্যেককে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এমন জায়গায় কবর দিছি বাবা মাকে, এমন জায়গায় কবর দিছি যেখানে দিনের বেলা যাইতেও ভয় পাই। বাঁশ বাগানে, কলা বাগানে বাবা এবং মাকে দাফন করে এসেছি আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এ বাবা সবাই বলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ 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 রব্বে কারীম আল্লাহ, আমার যেই সমস্ত বাবার আল্লাহ যৌবন বয়সে আল্লাহ মসজিদে আসছেন, মুরব্বী হওয়ার কারণে মসজিদে আসতে পারে না,
বৃদ্ধ হওয়ার কারণে মসজিদে আসতে পারে না। আল্লাহ আমার ওই সমস্ত বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ ওনারা যদি অসুস্থ থাকে আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। আয় রব্বে কারিম আল্লাহ আমাদের এই এলাকার মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে, ময় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাবকে আপনি মাফ করে দেন। প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় রব্বে কারিম আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করতেছে আল্লাহ, আল্লাহ মানুষের মতো মানুষ যেন হইতে পারে আল্লাহ, প্রত্যেক ছেলে মেয়েটাকে আপনি কবুল করে নেন। আয় রব্বে কারিম আল্লাহ এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য যারা জায়গা দিছে আল্লাহ, আল্লাহ জায়গা তো দান করছে আল্লাহ, ওনারা কিন্তু জান্নাত কিনা নিয়ে গেছে আল্লাহ। তারপরেও আল্লাহ এই মসজিদ মাদ্রাসায় যতদিন পর্যন্ত ইবাদত চলতে থাকবে, যতদিন পর্যন্ত চলতে থাকবে আল্লাহ, যা সওয়াব হবে সেই সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দেন। রব্বে কারিম আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আয় রব্বে কারিম আল্লাহ এই মসজিদ পরিচালনা কমিটি যারা আছে, মুতাওয়াল্লি সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ আমি অনেকের নাম জানি না আল্লাহ, যে যেইভাবে সহযোগিতা করে আল্লাহ, কেউ পয়সা দিয়া সহযোগিতা করে, কেউ টাকা দিয়া সহযোগিতা করে, কেউ বুদ্ধি দিয়া সহযোগিতা করে, কেউ শ্রম দিয়া সহযোগিতা করে, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে আপনি পূরণ করে দেন। আয় রব্বে কারিম আল্লাহ যে সমস্ত কমিটির লোকেরা আল্লাহ মসজিদ পরিচালনা করতেছে, ওনার ছেলে মেয়ে যারা আছে আল্লাহ সবাইকে আপনি দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওনাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করেন। আয় রব্বে কারিম আল্লাহ কমিটির লোক যারা আছে আল্লাহ, আল্লাহ ওনাদের আত্মীয় স্বজন বাবা মা যারা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন। আয় রব্বে কারিম আল্লাহ আমরা যারা ব্যবসার মধ্যে জড়িত আছি আল্লাহ সবার ব্যবসার মধ্যে উন্নতি দান করেন। রব্বে কারিম আল্লাহ আমরা যারা ঋণের মধ্যে জর্জরিত আল্লাহ সবাই যেন ঋণ থেকে কেটে উঠতে পারি সেই তৌফিক দান করেন। রব্বে কারিম আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ আয় রব্বে কারিম সারা রাত্র যেন আমরা ইবাদত করতে পারি, বিশেষ করে আল্লাহ ফজরের নামাজটা যেন জামাতে পড়তে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। রব্বে কারিম আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ, মৃত্যুর সময় আমাদের মুখে ঈমান যেন নসিব হয় সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব্বে কারিম আল্লাহ, আয় রব্বে কারিম আল্লাহ আপনি তো জানেন আমাদের মনের কি আশা আল্লাহ, নেক আশা যেটা আছে সেটা আপনি পূরণ করে দেন আল্লাহ, নেক আশাকে পূরণ করে দেন আল্লাহ, নেক আশাকে পূরণ করে দেন আল্লাহ। রব্বে কারিম আল্লাহ, আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ, যুবকদেরকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ এই মজলিসে যারা হাজির হয়েছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৃত্যুর সময় আমাদের মুখে জারি করে দিয়েন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যখন সম্পদের অহংকার আর সম্পদের গরম আমার ভিতরে যখন আইসা যায় তখন আমি মানুষকে মানুষ মনে করি না, ঠিক কিনা বলেন? এবার বলতেছে ফকিরকে বলতেছে আল্লাহ কি ভিক্ষুক পাঠানোর সময় পায় না? ফকির সাথে সাথে চোখের থেকে পানি সাইরা বলতেছে এ মাহাজন, এ মালিক ভাই, আল্লাহ আমাকে ভিক্ষুক বানাইছে, তোমাকে বড়লোক বানাইছে, তোমাকে সম্পদ দিছে। এ মুসলমান একটু ভালো করে বুঝো বাবা, ওয়াজ কিন্তু বোঝার জিনিস, বর্তমানে সুর কান লাগাইয়া যায়ও না,
দুইটা কথা শুনবেন, তিনটা কথা শুনবেন, এর মধ্যে একটা আমল করবেন। আল্লাহর রাসূল কয় আখলিস দীনাকা ইয়াকফিকা মাল আমালুল কলিল। বান্দা তুমি যখন দুই একটা ওয়াজ শুনবা আর একটা দুইটা আমল করবা, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা এখন অনেক শুনি, রাত বইরা বয়ান শুনি, রাত বইরা বয়ান শুনি, কিন্তু ফজরের নামাজ পড়ি না, এমন আছে না নাই? এই জন্য মুসলমান বুঝতে হবে, মুসলমান এবার যখন ফকিরকে এই কথা বলছে, ফকির ডাক দিয়া বলতেছে, ভাই আমি 3 দিনের ক্ষুধার্ত ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি রব্বুল আলামিন আমার আল্লাহকে যেহেতু তুমি দোষারোপ করছো, গাল দিছো, মনে রাখো এখন যদি তুমি আমাকে খাবার দাও তারপরেও আমি তোমার খাবার খাবো না। এখন আর খাবার খাবে না। এরপরে ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর এখন ফকির কয় কি, আচ্ছা তুমি এত টাকা পয়সার মালিক, তুমি কি আগেই এমন ছিলা না আল্লাহ তোমাকে দিছে? কয় বেটা এত পেঁচাল পারিস না, কে সম্পদ দিছে, কে কি করছে এটা তোর দেখার বিষয় না, তোরে আল্লাহ পাঠাইছে, আর কোনো সময় পাই নাই, তোর এই সমস্ত সময় পাঠাইলো কিন্তু আমি খাইতে বলবো। অহংকার, অহংকার ভাব তার ভিতরে, টাকা পয়সার ভাব। এই জন্য আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, এবার ওই স্বামী যখন ঘরের ভিতরে গেল, স্বামী যখন ঘরের ভিতরে গেছে, গিয়া বলতেছে, স্ত্রী বলতেছে কি ব্যাপার, ঘরের মধ্যে দেখলাম ফকির আসছে, ফকির আপনাকে ডাক দিল, আপনি গেলেন, কিন্তু ফকিরকে খাবার দিবেন না কেন, কি হয়েছে? কয় না ফকিরকে এই কথা বলছি, ফকির রাগ কইরা আমার সাথে রাগ কইরা চলে গেছে। স্বামী যখন বলে রাগ করে চলে গেছে, এবার স্ত্রী বলতেছে, স্বামী রে আপনার সাথে যখন আমার বিবাহ হয়েছে আপনার সাথে কিন্তু একটা শর্ত ছিল। কয় কি শর্ত? কয় আপনি হয়তো শর্তটা ভুলে যেতে পারেন, কিন্তু আমি শর্তটা বলি নাই যে আমার যা ইচ্ছা যখন যাকে মনে চাইবো আমি দান করব, এই শর্তে কিন্তু আপনি আমাকে বিয়ে করছেন। কয় হ্যাঁ করছি, কিন্তু আজকে তোমার শর্ত আমি মানলাম না। রে মুসলমান, এবার স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। ও মুসলমান, ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্ত্রী অন্যদিকে যায় কান্নাকাটি করে, স্বামী অন্যদিকে কান্নাকাটি করে। হায় হায়, এত বছর পর একসাথে মজার মজার খাবার খাবো, রান্না করলে একসাথে খাবো, কিন্তু খাইতে পারলাম না। এই চিন্তা যখন করে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হইতে হইতে এক পর্যায়ে এমন চলে গেল, সাথে সাথে স্বামী তার স্ত্রীকে তালাক দিলেন। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তালাক দিয়ে দিয়েছে। তালাক দেওয়ার পর সাথে সাথে কান্না করতে করতে এবার স্ত্রী তার বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, হাদিসের মধ্যে এটা স্পষ্ট আছে, তোমার সন্তানকে, তোমার মেয়েকে কোথায় তুমি বিয়ে দিছো, যেই কোনো কারণেই হোক, দেখেন হয়তো স্বামীর সাথে ছুটাছুটি হয়ে গেছে, স্বামীর সাথে স্ত্রীর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, এ মুসলমান তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হইলে গিয়া পুনরায় বিবাহ না দেওয়া পর্যন্ত ওই মেয়ের লালন পালন করা। ঠিক কিনা জোরে কল, আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা রে আমার, যখন বাবার বাড়িতে ওই মেয়ে যখন চলে গেল, ওই বাড়িতে যখন চলে গেছে, চলে যাওয়ার পর বছর যায়, বছর যায়, বছর যাইতে যাইতে 3 বছর পর্যন্ত আর কোনো বিয়ে শাদী নাই। এদিক দিয়ে স্বামী কান্নাকাটি, স্বামী তো শেষ, এদিক দিয়ে স্ত্রী ওই বউ শুধু কান্নাকাটি করে। 3 বছর পর, 3 বছর পর, এ মুসলমান কিতাবের মধ্যে লেখছে 3 বছর পর একের পর এক এই মেয়ের শুধু বিয়ের প্রস্তাব আসতেছে, বিয়ের প্রস্তাব আসতেছে, 99টা বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু মেয়ের কোথায় পছন্দ হয় না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সম্পদ দেয় কে? এ মুসলমান, এই শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেন, সম্পদ দেয় কে? আল্লাহকে জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুই যখন তোর মাকে ডাক দেস তোর মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যখন তুই তোর বাবাকে ডাক দেস, যখন তুই তোর বাবাকে ডাক দেস তোর বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়।
আল্লাহর বান্দা তুই যখন আমি রব্বুল আলামিনকে ডাক দাস, সাথে সাথে আমি রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এবার 99টা ছেলে দেখার পর ওই গ্রামের আরেক ছেলে কি করতেছে, ও মেয়ে দেখতেছে। 3 বছর পরে যখন মেয়ে দেখতেছে, 99টা মেয়ে দেখছে, কোনো মেয়ে পছন্দ হয় না। এ মুসলমান, একটু ভালো করে বুঝো বাবা। এবার যখন ওই মেয়েকে দেখছে, ওই যে বিধবা মেয়েকে দেখছে, দেখার পর স্বামী এখন যে ছেলে দেখতেছে 100 নম্বর স্ত্রীরে দেখাইতেছে, 100 নম্বর মেয়েকে। আর যে ছেলে দেখতেছে সেও 99টা দেখছে, সেও 100 নম্বর। সুবহানাল্লাহ কোন মিয়া? যখন দেখলো, দেখার পর সাথে সাথে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে ফেলছে। এবার মেয়েটাকে বলতেছে, ঠিক আছে, তোমাকে তো আমার পছন্দ হয়েছে, আমি তো তোমাকে বিয়ে করব, কিন্তু তোমার কোনো কথা আছে কিনা বলো। কয় হ্যাঁ, আমার একটু কথা আছে। কয় কি কথা? ও মুসলমান, খুব ভালো করে বুঝো বাবা। এবার স্ত্রী ওই মেয়েটা ডাক দিয়া বলতেছে, আপনি যেহেতু আমাকে পছন্দ করেছেন, বিয়ে করবেন, আল্লাহর হুকুম থাকলে বিয়ে করবেন, কিন্তু একটা কথা আমি গোপন রাখতে চাই না, আমার কিন্তু আগে একটা বিয়ে হয়েছে, ওখান থেকে এই জন্য সারাছুট্টি হয়ে গেছে। আমি দান করতে চাইতাম, আমাকে দান করতে দিবে না, এই জন্য আমার ওখান থেকে সারাছুট্টি হয়ে গেছে। এবার ওই লোকটা বলতেছে, স্বামী যে বিয়ে করবে, যে ছেলেটা বলতেছে, ঠিক আছে, আমি তোমার সব কথা শুই না রাজি, আমার ঘরে যখন তুমি যাইবা তোমার মন মতো সব সময় দান করবা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে এবার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর ওই সিস্টেম কি, ওই যে মনে করেন বড় ফ্যামিলি, ওই আগের যে মহিলার ফ্যামিলি ছিল, সবাই খাওয়া দাওয়া করাইতো, সবাই একসাথে খাওয়ান টাউন দিয়ে তারপরে খাইতো। ঠিক এই ফ্যামিলিও একই অবস্থা, এই ফ্যামিলিও একই অবস্থা। এখন বলতেছে যে একসাথে তো খাইতে পারি না। তখন বলতেছে, স্বামী আপনি আর আমি তো একসাথে খাইতে পারি না, তো একটা কাজ করি কি, আগামীকালকে রান্না বাড়া করি, রান্না বাড়া করার পর আমরা দুইজন একসাথে খাবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা রে আমার, ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, মা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, সাথে সাথে আল্লাহ তাকে 10 টাকা ফেরত দেয়। কত দেয়? কত দেয় বলেন না? 10 টাকা দেয়, 1-10 ওই দিকে যেতে পারবো না যেহেতু সময় কম। আচ্ছা, এখন এরপরের দিন কি করছে? খাবার রান্না করছে। খাবার রান্না করার পর খাবে, হাত মাত্র বিসমিল্লাহ করে দিছে, দেওয়ার সাথে সাথে গেটে সেই দরজায় বলতেছে, কে আছেন ঘরের ভিতরে? কে? ও মা কে? ও বাবা কে? 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না, 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না, যদি আমাকে একটু খাবার দেন তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হইতো। সাথে সাথে স্বামী বলতেছে, স্ত্রী আমি একটু দেখে আসি, খাবার দিয়ে আসি। এবার স্ত্রী বলতেছে, না স্বামী, আপনি যেহেতু ভাত খাইতে বসছেন, আপনি উঠেন না, আমি নিজে গিয়ে দিয়ে আসি। মহিলার সাথে সাথে কি করছে, কাপড়টা মুখটা একটু ঢাইকা তারপরে খাবারটা নিয়ে তারপরে কি করছে, ওই ভিক্ষুকের সামনে দিচ্ছে। ভিক্ষুকের সামনে যখন দিচ্ছে, কিতাবের মধ্যে লেখা দিচ্ছে, দেওয়ার পর এখন দিতেছে, ভিক্ষুকটা খাবারের দিকে না তাকাইয়া মহিলার দিকে তাকাইয়া রয়েছে। মহিলার দিকে যখন তাকাইয়া রয়েছে, মহিলার একটু সন্দেহ হয়েছে, কি রে, ভিক্ষুক 3 দিন পর্যন্ত সে খাবার পায় না, তাই সে ক্ষুধার্ত, সে খাবারের জন্য পাগল হয়েছে, খাবার খাবে, কিন্তু উনি তো লোক ভালো না, উনি আমার দিকে এইভাবে তাকাইয়া থাকলো কেন? এইভাবে তাকাইলো। যাই হোক কিছু বলে না, সাথে সাথে মহিলাও কি করছে, হঠাৎ ভালো করে তাকাইছে। ভালো করে যখন তাকাইলো মুসলমান, ভালো করে যখন তাকাইছে, তাকানোর পর জোরে একটা মহিলা একটা চিৎকার দিছে, চিৎকার দেওয়ার সাথে সাথে ঘরের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী উইটা বলতেছে, স্ত্রী রে আমি তো তোমাকে দান করতে নিষেধ করি নাই, তোমাকে তো বলছি যখন যেই অবস্থায় তুমি দান করতে পারবা, তাহলে তুমি খাবার দিয়ে আসলা কেন? তুমি কান্না করতে করতে ঘরের ভিতরে আসলা। এবার স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী আমার শুনেন, আমি যে খাবার দিতে গেছি লোকটা আমার দিকে তাকায় রইছে, আমি যখন দ্বিতীয়বার তার মুখের দিকে তাকাইলাম, ও স্বামী গো আমি দেখলাম ওই ভিক্ষুকটা আর কেউ না, ওই ভিক্ষুকটা হইল গিয়া আমার আগের স্বামী। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সম্পদ দেয় কে? আরো জোরে বলেন রিজিক দেয় কে? এই সবাই বলে না, রিজিক দেয় কে? আল্লাহ রিজিক দেয়। রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বাবা এই জন্য চাইতে হবে কার কাছে? এই কথা বইলা যখন ওই স্ত্রী যখন কান্না করতেছে, এবার স্বামী শুধু হাসতেছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী তুমি আমার দুঃখে দুঃখিত হও না, তুমি আমার দুঃখেরটা বুঝলা না, তুমি আমার দুঃখটা বুঝলা না, তুমি কেন হাসতেছো? কয় তুমি তো আমাকে একটা ঘটনা শোনাইলা, আমি তোমাকে আজব আর একটা ঘটনা শোনাই। কয় কি ঘটনা? আমার চাইতে আবার কি বড় আজব ঘটনা শোনাইবা? সাথে সাথে স্বামী ডাক দিয়া বলতেছে, কান্না করতেছে আর বলতেছে, আজব ঘটনা হইল গিয়া এইটা, তুমি দেখাইলা ওইটা হইল গিয়া তোমার আগের স্বামী, আর ওদিন খাবার না দিয়া যে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিছে, আমি হইলাম গিয়া সেই ভিক্ষুক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, সম্পদ নিয়ে কেউ বড়াই করলো না। ওই ভিক্ষুককে সে নেগলিজেন্সি করছে, ভিক্ষুককে সে উল্টা গালি দিছে, এই জন্য আল্লাহ তার ভিক্ষার থলি ধরাইয়া দিছে। আর ভিক্ষুককে শুধু তাই না, তার যে ওয়াইফ আছে, স্ত্রী আছে, সেই স্ত্রীকে আল্লাহ তাকে দিয়ে দিছে। ঠিক কিনা জোরে কন? এই জন্য সম্পদের বাড়াবাড়ি করা যাবে? জোরে বলেন যাবে? দান করা লাগবে না লাগবে না বলেন তো? লাগবে, দান করা লাগবে। আজকে যে আয়াত পড়ছি সেই আয়াতের দিকে এখনো যাইতেই পারি নাই, সময় যেহেতু শর্ট। 11:15 সময় কমলাপুর মাহফিল আছে, 11:15 সময় বয়ান করতে হইব। কমলাপুর সভাপতি সাহেব, কমলাপুর মাহফিল আছে। যাই হোক, আজকে যেই আয়াতটা তেলাওয়াত করেছি এই আঙ্গিকে কিছু কথা আমি বলি, ইনশাআল্লাহ এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আরো জোরে বলেন কোথায়? এ মুসলমান, প্রত্যেকটা আল্লাহর বান্দা যে কালেমা পড়ছে সবাই কিন্তু জান্নাতে যাবে, কিন্তু কিছু লোকের জান্নাতটা হবে একটু বেগা, আর কিছু লোকের জান্নাতটা হবে একটু সোজা। এ মুসলমান, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বেগা জান্নাতে যাবেন না সোজা যাবেন? কথা বুঝেন নাই? বেকা যাবেন না সোজা যাবেন? আল্লাহ তাআলা সবাইকে সোজাসুজি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে কয় 3টা গুণ আছে বান্দা। 3টা গুণ যদি তুমি যেই দেশের হও, যেখানে হও, তুমি কালো হও, দলা হও, তুমি সাদা হও আর যাই হও, তুমি গরিব হও, নৌকালা হও আর বেঙ্গালিওয়ালা হও, 3টা গুণ যদি তোমার ভিতরে বান্দা থাকে, তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমার জান্নাতটা সোজা হইতে দেরি হবে না। এই 3টা গুণ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 3টাই হলো গিয়া বয়ান। 1 নম্বরের গুণ, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। এ মুসলমান, সর্বপ্রথম গুণ হইল গিয়া আল ইনফাকু ফি সাবিলিল্লাহ। সর্বপ্রথম গুণ হইল গিয়া দান করার গুণ আপনাকে থাকতে হবে। মসজিদ আছে, মাদ্রাসা আছে, অনেক জায়গা আছে, গরিব আছে, যারা আছে এতিম আছে, তাদেরকে দান করতে হবে। পারবেন নয় ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন।
এ মুসলমান, আমরা যেমন বয়ান করতেছি, আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন বয়ান করতেছে, সাথে সাথে আল্লাহর রাসূল বলতেছে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা 8টা দরওয়াজা জান্নাতের। কয়টা? বলেন না কয়টা? 8টা দরওয়াজা। এ মুসলমান, তোমার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআনের দরওয়াজা তোমাকে ডাকবে। যদি তোমার নামাজের সাথে সম্পর্ক থাকে, নামাজের দরওয়াজা তোমাকে ডাকবে। যদি তোমার হজের সাথে সম্পর্ক থাকে, হজের দরজা তোমাকে ডাকবে। যদি তোমার দান সদকা করার মতো থাকে, তাহলে দান সদকার দরওয়াজা তোমাকে ডাকবে। এই ওয়াজটা আল্লাহর রাসূল যখন করতেছে, মুসলমান বন্ধুরা রে আমার, সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, রাসূল গো, এমন কি কোনো ব্যক্তি আছে, এমন কি কোনো ব্যক্তি আছে যে জান্নাতের যে 8টা দরওয়াজা আছে, জান্নাতের 8টা দরওয়াজায় এক ব্যক্তিকে ডাকবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাথে সাথে হাসি দিয়া বলতেছে, হ্যাঁ, তুমি যেই কথা জিজ্ঞাসা করছো একটু ভালো করে শুনো। কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে জান্নাতের 8টা দরওয়াজাই ডাকবে। কে? রাসূল কে? এমন ব্যক্তি কে যে জান্নাতের 8টা দরজাই তাকে ডাকবে? সাথে সাথে আল্লাহর রাসূল বলতেছে, তুমি আবু বকর। সুবহানাল্লাহ। কর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, এই আবু বকর, এই আয়াতগুলো নাজিল হয়েছে এই আবু বকরের ভিতরে দানের গুণ ছিল, দানের গুণ। এই জন্য এই কথাটা বললাম। বাবা সর্বপ্রথম বলে গিয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আতা মানে দান করা। যখন আপনি দান করবেন, যখন আপনি আবু বকরের চরিত্রবান হইতে পারবেন, মনে রাখবেন আপনি যেই দেশের হন, যেখানে হন, আপনি যদি চেয়ারম্যান হন, মেম্বার হন, কিয়ামতের ময়দানে জান্নাতে 8টা দরজা আপনাকে ডাকতে থাকবে। পারবেন তো? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। এরপরে কি কয়? এরপরে কয় ওয়াত্তাকা, আল্লাহর ভয়। কলিজার মধ্যে 2 নম্বর হলো গিয়ে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? জোর হলো না, কার ভয়? আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকে রে মুসলমান, আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকে, ওই বান্দা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন, মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকে, ওই বান্দা কিন্তু ওজনে কম দিতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার কলিজার মধ্যে থাকে, ওই বান্দা কিন্তু ছলচাতুরি করতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার কলিজার মধ্যে থাকবে, ওই বান্দা কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে। এই জন্য বাবা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় দিয়ে দেয়। এরপরে 3 নম্বর কি বলে? ওয়াসাদ্দাকা বিল হুসনা। ওয়াসাদ্দাকা বিল হুসনা। এ মুসলমান, 3 নম্বর শর্ত হইল গিয়া, 3 নম্বর কথা হইল গিয়া, কিয়ামতকে তোমার বিশ্বাস করতে হবে। কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এই 3টা গুণ যার হয়ে যাবে, এই 3টা গুণ যেই আল্লাহর বান্দার ভিতরে ঢুকে যাবে, এরপরে কোরআনের মধ্যে কয় ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা। এই 3টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, তাইলে আপনার জান্নাতটা হবে সোজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা গুণ আমাদের ভিতরে ফিট করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। जो कुछ हुआ तेरे ही कर्म से हुआ, जो कुछ होगा तेरे ही कर्म से होगा। वा आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। এখন দোয়া হবে, দোয়ার কাগজগুলো